এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই ব্লগটি আমার জন্য খুবই স্পেশাল। আমার ভার্সিটির ওয়েকডেতে কি করেছি না করেছি সেই সব নিয়েই থাকছে আজকের ব্লগ। সো চলুন শুরু থেকে শুরু করা যাক। এই ভিডিওটা আমি 2 দিনে করেছি। ফার্স্টের দিন ছিল আমাদের কালার ফেস্ট, এর পরের দিন ছিল মেইন প্রোগ্রাম। কালার ফেস্টিভ্যাল যেদিন ছিল সেদিন রাত থেকে প্রচুর বৃষ্টি ছিল, সকাল 10টা পর্যন্ত বৃষ্টি অনবরত পড়ছিল। আমরা সব মিলিয়ে প্রায় 90 জনের মতো এই প্রোগ্রামটা করেছিলাম, বাট সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল যে অনেকেই অ্যাটেন্ড করতে পারেনি কালার ফেস্টে, কারণ মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসবে। বৃষ্টির পানিতে রাস্তাঘাট একদম ডুবে গিয়েছিল, আর এই অবস্থায় বাসা থেকে বের হওয়াটা একটু ঝামেলা, যে কারণে অনেকেই আসতে পারেনি। আর এইদিকে আমি যাব কি যাব না এটা নিয়ে দ্বিধায় পড়ে যাই। দেন আমার কিছু ক্লোজ ফ্রেন্ড ওরা যাবে, তো আমাকে বারবার বলছিল যে চল। দেন আমিও চিন্তা করলাম যে এইটাই শেষ, আর এখন যদি আমি না যাই তাহলে পরবর্তীতে একটা আফসোস থেকে যাবে। তো যেই ভাবনা সেই কাজ, আমি রেডি হয়ে চলে যাই। যাওয়ার পর সেমিনারি টি শার্ট দেওয়া হচ্ছিল, তো আমিও আমারটা নিয়ে নিই। এরপর আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়। আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করার পর রং খেলার জন্য আমরা সবাই মাঠে চলে যাই, আর ওইখানে গিয়ে আমরা খুবই এনজয় করি। মানে এটা খুবই ভালো একটা দিন ছিল। এইটা ছিল পরের দিন, মানে যেদিন মেইন প্রোগ্রাম ছিল। আর মেইন প্রোগ্রামে আমরা সবাই শাড়ি পরেছিলাম, আর আমি 2টা ফ্রেন্ডের সাথে যাব। তো আমরা 3 জন মিলে রিক্সা দিয়ে যাওয়া পসিবল হচ্ছিল না, যেহেতু আমরা শাড়ি পরেছি। তাই আমরা একটা সিএনজি ভাড়া করে সবাই একসাথে চলে যাই। ওইখানে যাওয়ার পরে আমরা ফার্স্টে কমন রুমে চলে যাই মেকআপটা একটু টাচ আপ দেওয়ার জন্য। আর আমার কিছু ফ্রেন্ড আসতে একটু লেট হচ্ছিল, ওদের জন্য আমরা ওখানেই বসে ওয়েট করি। এইদিকে ফাংশন শুরু হতে প্রায় 11টা বেজে যাবে, মানে আমাদের টিচাররা সবাই 11টার মধ্যেই চলে আসবে। তো আমরাও চলে গেলাম ক্লাসরুমে, যেখানে ডেকোরেশন করা হয়েছিল। আমরা যাওয়ার কিছুক্ষণ পর ফাংশন শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যে স্যার ম্যামরাও চলে এসেছেন, আর স্যার ম্যামদের সাথে সবাই সামনে গিয়ে পিক ভিডিওস করছিল, যেহেতু এটাই লাস্ট ফাংশন ছিল। এরপর ডিপার্টমেন্ট হেডকে নিয়ে কেক কাটা হয় এবং তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো প্রথমে গান দিয়ে শুরু হয়, আর আমাদের একজন ফ্রেন্ড খুবই ভালো গান পারে। চলুন ওর গানটা শুনে আসা যাক। আসলে অতিরিক্ত নয়েজের কারণে গানটা স্পষ্ট শোনা যায়নি, তার জন্য দুঃখিত। আপনারা সবাই নয়েজটা ইগনোর করবেন। আর আপনাদের কাছে ওর গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভার্সিটি লাইফটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, এটা ভাবতেই কেমন লাগে। আর আমার কাছে মনে হয় কিছুদিন আগেই আমি অ্যাডমিশন নিয়েছিলাম, এর মধ্যে আমাদের ভার্সিটি লাইফ শেষ। তো আমি চাচ্ছিলাম এই প্রোগ্রামের কিছু অংশ আমি মেমোরিজ হিসেবে রেখে দিব। আর এর মধ্যে স্যার ম্যামদের কিছু মূল্যবান বক্তব্য আছে, যেগুলো আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। এগুলোর ভয়েস আর নয়েস আমি কিছুই রিমুভ করিনি, এভাবেই রেখে দিয়েছি। পরবর্তীতে আমি যখন ফ্রি থাকবো আর ভার্সিটি লাইফের কথা মনে পড়বে, তখন আমি যেন দেখতে পারি, এর জন্য আমি এমনভাবে রেখে দিয়েছি। যাই হোক, আমাদের আরেকজন ফ্রেন্ড আছে শিফা, ও অনেক সুন্দর নাচতে পারে। আর ও যে গানে নাচ করছিল সেটা হচ্ছে কোক স্টুডিওর একটা মিউজিক, যেটা আমি অ্যাড করতে পারছি না। এটা অ্যাড করলেই আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। কপিরাইট না আসলে আমি অবশ্যই গানটা অ্যাড করে দিতাম, কিন্তু এটা দেওয়া পসিবল না। আর এই নাচটা ও একদিনে তুলেছে মাত্র। আমাদের প্রোগ্রামের জন্য সময় খুবই কম ছিল। বাই দ্য ওয়ে, চলুন এখন আমাদের টিচারদের কিছু মূল্যবান বক্তব্য শোনা যাক।
নয়েজটা আপনারা সবাই একটু ইগনোর করবেন। আসলে আমি চাচ্ছিলাম না ম্যামদের কথাগুলো রিমুভ করে দিই। সব স্যার ম্যামরাই তাদের মূল্যবান বক্তব্য পেশ করেছিলেন, কিন্তু সবারটা ভিডিও করে রাখা আমার সম্ভব হয়নি। যাই হোক, স্যার ম্যামরা চলে যাওয়ার পর এইদিকে কেকটা পিস পিস করা হচ্ছিল সবাইকে দেওয়ার জন্য। আর এইদিকে দেখেন লাইন পড়ে গিয়েছে, যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। লাঞ্চ প্যাকেজে ছিল মোরগ পোলাও আর একটা কোল্ড ড্রিঙ্কস, আর আমাদের সবাইকে মেমোরিজ হিসেবে একটা ক্রিস্ট দেওয়া হয়েছিল, যেটা আমি শর্টসে শেয়ার করেছিলাম। এরপর সবাই একসাথে লাঞ্চ কমপ্লিট করার পর আমরা সবাই একসাথে উড়াধুরা ডান্স করছিলাম, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা খুবই এনজয় করেছি, আর অনেক মেমোরিজ তো হয়েছে, ছবি ভিডিওস অনেক তোলা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।